বিশাল আকাশের মাঝে আলো দাও অন্ধকারে। তো ওকে গাইস, রিসেন্টলি প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন, তো এই ভিডিওটা আজকে সম্পূর্ণ ব্রেকডাউন করব। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা ভালোভাবে দেখার চেষ্টা করবেন। আর আপনাদেরকে এক্সাম্পল ফাইলটাও প্রোভাইড করে দিব। তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে এক্সাম্পল ফাইলটা দেওয়া আছে, 4 ডিজিটের পাসওয়ার্ড দ্বারা লক করা আছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখে পাসওয়ার্ডটা কালেক্ট করে তারপর ডাউনলোড করে নেন। তো অনেকে কমেন্ট বক্সে এসে বলে যে এক্সাম্পল ফাইল লক করে দেন, তাহলে এক্সাম্পল ফাইল দেওয়ার কি দরকার? তো এক্সাম্পল ফাইল যদি লক না করে দেয় তাহলে আপনারা ভিডিওটি একটু দেখবেন না। তো শুধু আমি ভিডিও বানাবো, তো আপনারা একটু ভিডিও দেখবেন না, শুধুমাত্র এক্সাম্পল ফাইলটা ডাউনলোড করে নিয়ে যাবেন। তাই ভিডিওতে মানে এক্সাম্পল ফাইলে পাসওয়ার্ড দ্বারা লক করে দিই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর অ্যালার্ট মোশন অনেকেই কমেন্ট করে বলে যে ওয়াটারমার্ক রিমুভ করতে পারে না। তো ওয়াটারমার্ক রিমুভ করার জন্য আপনাদেরকে প্রো মুড এপিকে ইউজ করতে হবে। তো আমি যে ভার্সনটি ইউজ করতেছি, তো এটা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আর টেলিগ্রামেও দেওয়া আছে। তো সকলেই ডাউনলোড করে নেন। আর পিক্সেল অ্যাপটিও মুড এপিকে ইউজ করবেন। তো প্রথমে কি করতে হবে, আপনাদেরকে 3টা অ্যাপসের প্রয়োজন হবে। তো আজকে ভিডিওটা ক্রিয়েট করার জন্য অ্যালার্ট মোশন, পিক্সেল অ্যাপ আর এখান থেকে এই যে মুশল ল্যাব। তো প্লে স্টোর পেয়ে যাবেন মুশল ল্যাব। তো মুশল ল্যাবটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো প্রথমে কি করতে হবে, আপনাদেরকে পিক্সেল ল্যাবে কাজ করতে হবে। তো পিক্সেল ল্যাবে প্রথম কাজটা আমি করে নেব এখন। তো এখান থেকে ক্যান্সেল করবেন। তো নিউ টেক্সটটা পেয়ে যাবেন। তো উপরে একটা ডিলিট আইকন পেয়ে যাবেন, এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন, এটা ডিলিট হয়ে যাবে। তো এখান থেকে কি করবেন, একটা টেক্সট লিখে নেবেন। এতে চলে আসবেন, এখান থেকে একটা টেক্সট নেবেন। তো নিউ টেক্সটটাকে এখানে নিয়ে আসবেন, তারপর এখান থেকে এডিটে চলে যাবেন, তারপর নিউ টেক্সটটাকে ডিলিট করে দিবেন। তো আপনাদের টেক্সটটা কী ছিল, তো ওইটা লিখে নেবেন। তো আমার টেক্সটটা আমি কপি করে রেখেছিলাম আগে থেকে, তো এখান থেকে সরাসরি পেস্ট করে দিলাম। তো ভিডিওটি তাড়াতাড়ি আপনাদেরকে বোঝানোর জন্য। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন টেক্সটটা সিলেক্ট হয়ে গেছে। তারপর এখান থেকে যে ডাবল লেয়ার একটা আইকন পেয়ে যাবেন, এটাতে চলে আসবেন। তো আগে টেক্সটের মধ্যে একটা ফ্রন্ট এড করে নিই। তো এবি ফ্রন্টে চলে আসবেন, এখান থেকে মাই ফ্রন্টে চলে আসবেন, কোহিনুর বাংলা ফ্রন্টটা সিলেক্ট করে এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তারপর বিতে চলে আসবেন, তো এটাকে বোল্ড করে দিবেন, তারপর টিক করে নেবেন। তো এখন কি করবেন, এই যে ডাবল লেয়ার আইকনে চলে আসবেন, এখান থেকে ট্রান্সপারেন্টটা সিলেক্ট করবেন। তো ট্রান্সপারেন্টটাকে সিলেক্ট করার পর এখান থেকে উপরে শেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে ডিফল্ট আছে আলট্রা সিলেক্ট করবেন, সেভ টু গ্যালারি। তো এটা গ্যালারিতে সেভ হয়ে গেলে পিক্সেল ল্যাবের কাজ শেষ। তো পরবর্তী কী করতে হবে, আপনাদেরকে আপনাদের অ্যালার্ট মোশন অ্যাপটি অ্যালার্ট মোশন বলতেছি মুশল ল্যাব অ্যাপটি ওপেন করে নেবেন। তো মুশল ল্যাব অ্যাপটি ওপেন করার পর এখান থেকে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখান থেকে নিউ ক্রিয়েশনে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মিডিয়াটা সিলেক্ট হয়ে যাবে। তারপর ফটোটা সিলেক্ট করে দিবেন, যে ফটো দিয়ে ভিডিওটা ক্রিয়েট করতে চান। তো ফটোটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে সরাসরি ইফেক্টে দেখতে পাবেন। তো ইফেক্টে চলে আসবেন, ইফেক্টটা ক্লিক করার পর প্রথমে একটা ইফেক্ট পেয়ে যাবেন। তো ইফেক্টটা সিলেক্ট করে যে সার্কেলটাকে আপনারা যেদিকে ইচ্ছা ওইদিকে ঘোরাতে পারবেন। তো এটাকে এখন এদিকেই ঘুরাবো। তো এইদিকে ঘুরে এই যে স্টার দিয়ে একবার দেখে নিতেছি। তো এর সাইজটাকে চাইলে আপনারা ছোটো করে দিতে পারেন, এই যে সাইজগুলো ছোটো করে দেবেন এভাবে। তো আপনাদের কতটুকু লাগবে সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে, তো আপনারা করে নেবেন। তো এখন 35 করলাম। তো এখানের কাজ আপাতত শেষ। তো এখন কি করবেন, এটাকে গ্যালারিতে এক্সপোর্ট করে দিতে হবে। তো এই যে উপরের এক্সপোর্ট অপশান আপনারা সরাসরি এখানে পেয়ে যাবেন। তো এক্সপোর্ট অপশানে ক্লিক করার পর এর ডিউরেশনটাকে বাড়িয়ে নেবেন। ডিউরেশনটাকে কতটুকু বাড়াবেন, 12 সেকেন্ড। তারপর কোয়ালিটিটাকে বাড়িয়ে নেবেন 720। তো এখন কোয়ালিটিটা বাড়াবো না, তো এক্সপোর্টে ক্লিক করে দিবেন। তো এটা গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। তো যে দেখতে পাচ্ছেন এক্সপোর্টিং হওয়া শুরু হয়ে গেছে, এই যে এখানে শো করতেছে এক্সপোর্টিং প্রজেক্ট। তো এটা কিছুক্ষণের মধ্যে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আপনারা একটু ওয়েট করে নেবেন এখানে। তো একটু ওয়েট করে নেই। তো এটা অলরেডি গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো পরবর্তী আপনারা কী করবেন এখান থেকে, তো পরবর্তী আপনাদেরকে অ্যালার্ট মোশনে কাজ করতে হবে। তো অ্যালার্ট মোশন অ্যাপটি ওপেন করে নেবেন, অবশ্যই নেট কানেকশনটা অফ করে নেবেন। তো ওপেন করে নেওয়ার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তারপর রেডিওটা এই যে 4:3 সিলেক্ট করবেন, কালারটা ব্ল্যাক কালার দিবেন, তারপর ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। আর এক্সাম্পলটি ইম্পোর্ট করার সময় টেমপ্লেট অপশনে গিয়ে এখান থেকে ইম্পোর্ট করে নেবেন। তো এখানে কি করতে হবে, এখানে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পর মিডিয়াটা সিলেক্ট করবেন। তো ভিডিওটা সিলেক্ট করে দেবেন যেটা মুশল ল্যাব দিয়ে ক্রিয়েট করবেন। তো ভিডিওটা সিলেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কতটুকু খালি রয়েছে জায়গা, তো এই যে এখানে কতটুকু খালি রয়েছে। তো এটাকে কীভাবে ঠিক করবেন, লেয়ারের উপরে ক্লিক করে দিতে হবে সরাসরি এখান থেকে। তো লেয়ারের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কী করবেন, এই যে উপরে 3 লাইন আইকন পেয়ে যাবেন। 3 লাইনে ক্লিক করার পর এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। তো এটা ফিল কম্পোজিশন এরিয়া করলেই সুন্দরভাবে ভিডিও রেকর্ডিং হয়ে যাবে। তো পরবর্তী কী করবেন, এখান থেকে ডিউরেশনটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো ডিউরেশনটাকে কতটুকু রাখবেন, 10 সেকেন্ড। তো ভিডিওগুলো সাধারণত 10 সেকেন্ডই ক্রিয়েট করা হয়, 12 সেকেন্ডও ক্রিয়েট করা হয়। তো এখন 10 সেকেন্ডই ক্রিয়েট করব। তো লেয়ার উপরে ক্লিক করে যে এখানে ক্লিক করে দেবেন। তো এটা 10 সেকেন্ড রেখে বাকিটুকু ডিলিট হয়ে যাবে। তো এখন কি করব, এখন ইফেক্ট ইউজ করব। তো লেয়ারে ক্লিক করে এখান থেকে ইফেক্টে চলে যাব, অ্যাড ইফেক্টে ক্লিক করে এখান থেকে সার্চ অপশনে চলে যাব। তো এখানে সার্চ করব ওস্কেলেট, OS। তো এই যে OS লেখলেই প্রথমে শো করবে ওস্কেলেট। তো ওস্কেলেটের উপরে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন। তারপর অ্যাঙ্গেলের মধ্যে প্রথমে কাজ করব। তো অ্যাঙ্গেল 45 আছে, অ্যাঙ্গেলটাকে 90 করে দেবেন। 90 করে দেওয়ার পর ফ্রিকোয়েন্সিটাকে
করে দেবেন, এখান থেকে কমাবেন ফ্রিকুয়েন্সি, তো ফ্রিকুয়েন্সিটাকে কবি করে দেবেন 35, এখান থেকে 35, তারপর ম্যাগনিটিউড এটা 15 করে দেবেন ম্যাগনিটিউডটাকে। তো দেখে নিই কেমন হয়। তো এরকম একটা ইফেক্ট ইউজ হয়ে যাবে। তারপর এখান থেকে ব্যাক আসবেন, তো ব্যাক আসার পর আবার এড ইফেক্টে ক্লিক করবেন, এখানে কি করবেন সার্চ অপশনে চলে যাবেন, তো এখানে সার্চ করবেন সুইং, SWING। তো সুইং লেখলে এই যে প্রথমেই আপনাদেরকে একটা সাজেস্ট করে দেবে, তো উপরে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন। তারপর সুইংয়ের উপরে ক্লিক করবেন, ফ্রিকুয়েন্সিটাকে কমিয়ে দেবেন, ফ্রিকুয়েন্সিটাকে 45 করে দেবেন, এখান থেকে 0.45। তারপর অ্যাঙ্গেল ওয়ানের মধ্যে কি করবেন -30 আছে, তো এটাকে করে দেবেন -2.5, তারপর ঠিক করে নেবেন। তো অ্যাঙ্গেল 2তে চলে যাবেন, অ্যাঙ্গেল 2 শুধু 30 আছে, তো 30কে করে দিতে হবে 2.5, তো প্লাস মাইনাস অ্যাড করার দরকার নেই, 2.5 করে দেবেন। তো এই যে এরকম একটা ইফেক্ট ইউজ হয়ে যাবে, তো দেখতে পাচ্ছেন এরকম একটা ইফেক্ট ইউজ হয়ে যাবে। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। তো প্রিভিউতে যে ভিডিওটা দেখছিলেন সেটা সাধারণত ব্লু কালার ছিল, মানে নীল একটা কালার অ্যাড করা ছিল। তো কালারটা কীভাবে অ্যাড করবেন সেটাও এখন খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো কালারটা অ্যাড করার জন্য এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করবেন, তো ইফেক্ট দিয়ে কালারটা অ্যাড করবো। তারপর এখানে সার্চ অপশনে চলে যাব, তো এখানে সার্চ করবেন চ্যানেল র্যাম RGB CS। তো এই যে দেখতে পাচ্ছেন প্রথমেই চলে এসেছে চ্যানেল র্যাম্প RGB। তো উপরে ক্লিক করবেন, প্রথমটার উপরে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং করে দেবেন, তারপর ওপেন করবেন। তো এখানে কি করবেন, এই যে দেখতে পাবেন এই যেগুলোকে আপনারা অ্যাডজাস্ট করবেন। তো আমি সরাসরি বলে দিতেছি কি করবেন। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ব্লু কালারটা অ্যাড হয়ে গেছে, তো এখান থেকে আর এর মধ্যে শুধুমাত্র 0 সিলেক্ট করবেন। এই যে এখান থেকে প্রথমে যেরকম কালার ছিল, তো আর এর মধ্যে শুধু 0 সিলেক্ট করবেন, তাহলে এই যে ব্লু একটা কালার যে ছিল, মানে প্রিভিউতে যে কালারটা দেখছিলেন ওইটা অ্যাড হয়ে যাবে। এই যে 0 সিলেক্ট করবেন, তো এখানে আর কিছু করার দরকার নাই, এখানে GAB এভাবেই থাকবে, আর শুধুমাত্র এখানে 0 সিলেক্ট করবেন। যদি অন্য কিছু সিলেক্ট করা থাকে 0 সিলেক্ট করবেন, তাহলেই হয়ে যাবে, যে এই কালারটা অ্যাড হয়ে যাবে। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন সম্পূর্ণ। তো ব্যাক আসার পরে যে দেখতে পাচ্ছেন যখন ইফেক্টটা ইউজ হইতেছে তখন এই যে এরকম জায়গাটা একটু খালি হয়ে যাইতেছে, তো এটা কীভাবে ঠিক করবেন, লেয়ার উপরে ক্লিক করে এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবেন, থার্ড অপশনে চলে যাবেন, এটাকে বড় করবেন যতক্ষণ পর্যন্ত এটা ঢেকে না যায় ততক্ষণ পর্যন্ত বড় করবেন। তো যে দেখতে পাচ্ছেন আবার স্টার দিয়ে দেখিয়ে দিই, এখন হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। তো এইভাবে বড় করবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ক্রিয়েট করে নিতে পারবেন। আপনাদেরকে শুধুমাত্র সেটিংটা আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়ে দিলাম, তো এভাবেই করে নেবেন। তো পরবর্তী কী করতে হবে, এখান থেকে আবার এখান থেকে 2 সেকেন্ডে চলে যাব। তো 2 সেকেন্ড গিয়ে নিই, এই যে 2 সেকেন্ডে যাওয়ার পর এখানে প্লাস এখানে ক্লিক করবো, তো মিডিয়াটায় ক্লিক করবো, তো ওই টেক্সটটা সিলেক্ট করে দেবো যেটা পিক্সেলের দিয়ে ক্রিয়েট করবেন, ওইটা সিলেক্ট করে দেবেন। তারপর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবো, তো এটাকে সেন্টার করে বসাবেন এই যেভাবে। তো এটাকে এরকম জায়গাতে এখন বসাবো। তো এরকম জায়গাতে বসানোর পর এটাকে কি করবেন, আপনারা ব্যাক চলে আসবেন। তো ব্যাক আসার পর সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং করে নেবেন, প্রথমে যেভাবে ক্লিক করে নেবেন সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং। তারপর এখান থেকে কী করবেন, যে 2 সেকেন্ডে যাওয়ার পর ব্যান্ডিং অ্যান্ড অপাসিটি, তো প্রথমে একটা কিফ্রেম অ্যাড করবেন, মানে প্লাস অ্যাড করবেন। তো যেটাই বুঝেন, তো প্লাস অ্যাড করার পর ব্যান্ডিংটাকে মানে অপাসিটিটাকে সম্পূর্ণ 0 করে দিবেন। তারপর এখান থেকে আবার 1 সেকেন্ডে চলে যাবেন, আর 1 সেকেন্ড সামনে, তো এরকম জায়গাতে যাওয়ার পর আবার প্লাসে ক্লিক করবেন, তারপর এটাকে সম্পূর্ণ বাড়িয়ে দেবেন, 100% করে দেবেন আপনারা। তো যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভিডিওটা এখন ক্রিয়েট হয়ে গেছে। তো প্রথমে আরেকটু কাজ আপনাদের বাকি আছে, তো ওইটা কীভাবে করবেন সেটাও বলে দিব। তো এখানে কাজ হয়ে যাওয়ার পর এখান থেকে আবার, তো এখন ভিডিওটা কালার গ্রেডিং করে নিই, পরবর্তী কাজটুকু পরে করব। তো এখানে প্লাসে ক্লিক করবেন, একটা শেপ নেবেন, শেপটিকে টেনে বড় করে নেবেন, কালারে চলে যাবেন, যে কোনো একটা কালার সিলেক্ট করবেন। তো এখান থেকে ব্যাক আসবেন, তো ব্যান্ডিং অ্যান্ড অপাসিটিতে চলে যাবেন, এখান থেকে ডিফারেন্সে ক্লিক করে সাবটেক্সটটা সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে ব্যাক আসবেন, তো ইফেক্টে চলে যাবেন, এড ইফেক্টে ক্লিক করে দিবেন। তো এখানে কি করবেন, আদারে চলে যাবেন, আদারে যাওয়ার পর একটা ইফেক্ট পেয়ে যাবেন, এখানে এই যে কপি ব্যাকগ্রাউন্ড নামের একটা ইফেক্ট, তো ইফেক্টের উপরে ক্লিক করে দিবেন, তারপর স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন। তো এখান থেকে একটু ব্যাক আসবেন, উপরে ক্লিক করে। তো এখন কি করবেন, অ্যাড ইফেক্টে ক্লিক করবেন, অ্যাড ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে ব্লার নামের একটা অপশন পেয়ে যাবেন, তো উপরে ক্লিক করে গজিয়ান ব্লারেজ ইফেক্ট, তো উপরে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন। তারপর আবার অ্যাড ইফেক্টে ক্লিক করবেন, তো এখান থেকে কালার অ্যান্ড লাইটে ক্লিক করার পর এখান থেকে একটা ইফেক্ট পেয়ে যাবেন, এই যে এখানে শো করতেছে এক্সপোসিভ গামা, তো এক্সপোসিভ গামার উপরে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন। তারপর এক্সপোসিভ গামাটাকে একটু মাইনাস করবেন, -100 করে দিবেন, মাইনাস এই যে -1.00 করে দেবেন। তারপর গজিয়ান ব্লারে চলে যাবেন, তো গজিয়ান ব্লারটাকে একটু বাড়িয়ে দিবেন, এখান থেকে 0.280 করে দেবেন। তারপর এখান থেকে সম্পূর্ণ ব্যাক চলে আসবেন। তো ব্যাক আসার পর কী করবেন, এখান থেকে আবার প্লাসে ক্লিক করবেন, তো প্লাসে ক্লিক করার পর আরেকটি শেপ নিয়ে নেবেন, শেপটিকে টেনে বড় করে এখান থেকে কালারে চলে যাবেন, তো হোয়াইট কালারটা সিলেক্ট করে এখান থেকে একটু ব্যাক আসবেন, তো ব্যান্ডিং অ্যান্ড অপাসিটিতে চলে যাবেন, এখান থেকে কন্ট্রাক্টে ক্লিক করে ওভারলেটা সিলেক্ট করে দেবেন। তো অপাসিটিটা কতটুকু রাখতে চান সেটা আপনারা আপনাদের মতো করে নেবেন। তো এখন 90 রাখলাম,
তারপর ব্যাক চলে আসবো। তো ডিউরেশন দুটা বাড়িয়ে নিতে হবে, দুইটা লেয়ারের ডিউরেশন আপনাদেরকে বাড়াতে হবে। তো ডিউরেশন কীভাবে বাড়াবেন সেটা বলে দিতেছি। এই যে এই লেয়ার উপরে প্রেস করে ধরে রাখবেন, একটার উপরে প্রেস করে একটু ধরে রাখবেন, তারপর অপর লেয়ারটা সিলেক্ট করে দেবেন, তারপর একদম শেষে চলে যাবেন ভিডিওটা কেটে নিয়ে, তারপরে যে এই অপশনে ক্লিক করে দেবেন, তাহলেই হয়ে যাবে। তো ফোনের ব্যাক বাটন দিয়ে ব্যাক চলে আসবেন। তো এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা কালার গ্রেডিংও হয়ে গেছে, তো এখানের কাজও হয়ে গেছে। তো এখন কি করতে হবে, প্রথমে আপনাদের ভিডিওটা হাইড হয়ে থাকবে, মানে ব্ল্যাক কালার হয়ে থাকবে। তো কি করবেন, এটা একটা অ্যানিমেশন ইউজ করব। তো এটা কীভাবে করবেন, অ্যানিমেশনটা কীভাবে বানাবো, তো এখান থেকে প্লাসে ক্লিক করব। তো একটি শেপ নিব, শেপটিকে টেনে আপনারা বড় করবেন, আপনারা যেভাবে করতে পারেন। তো এখান থেকে কালার ফিলে চলে যাবেন, তারপর ব্ল্যাক কালারটা সিলেক্ট করবেন, তারপর এখান থেকে ব্যাক আসবেন। তো ব্যাক আসার পরে আপনাদেরকে কী করতে হবে, এখান থেকে ব্যান্ডিং এন্ড অপাসিটিতে চলে যাবেন। তো প্রথমে একটা কি ফ্রেম এড করবেন, মানে প্রথমে একটা প্লাস সেট করবেন এখান থেকে। তো প্লাস সেট করার পর এখান থেকে 1 সেকেন্ডে চলে যাবেন, 1 সেকেন্ডে যাওয়ার পর আরেকটা প্লাস সেট করবেন, মানে কি ফ্রেম এড করবেন। তারপর অপাসিটিটাকে সম্পূর্ণ 0 করে দিবেন। তো এই যে এরকম হবে, এরকম হবে। তো এরকম একটা ইফেক্ট আপনাদের এভাবেই ইউজ হয়ে যাবে। তো আবার ভিডিওটা সম্পূর্ণ স্টার্ট দিয়ে দেখিয়ে দিতেছি। তো অডিওটা আমি এক্সট্রাক্ট করবো না, সেটা আপনারা এক্সট্রাক্ট করবেন। তো অডিওটা আপনারা আপনাদের মতো এক্সট্রাক্ট করে নেবেন। তো এখন অডিওটা আর এক্সট্রাক্ট করবো না, তো শুধুমাত্র আপনাদেরকে ভিডিওটা আপনি ক্রিয়েট করে দেখিয়ে দিলাম। তো আপনারা আরেকটা কাজ করতে পারেন, যদি এই টেক্সটের মধ্যে শ্যাডো অ্যাড করতে চান, মানে টেক্সটের মধ্যে শ্যাডোটা অ্যাড করতে চান, তাহলে তো প্রিভিউর ভিডিওটা একবার আমি দেখে নিতেছি কেমন। তো দেখে নিতেছি গ্যালারিতে গিয়ে। তো ভিডিওটা কোথায় আছে, তো এটা না, তো এখন আর ভিডিওটা পাবো না, তো দেখে নিতেছি। কোথায় আছে, তো এই যে দেখতে পাচ্ছেন এখানে টেক্সটের মধ্যে শ্যাডো অ্যাড করা ছিল। তো ওই টেক্সটের মধ্যে এখন শ্যাডো অ্যাড করে দেখাবো। তো শ্যাডো কীভাবে অ্যাড করবেন, তো আবার আগের অবস্থায়। তো শ্যাডো অ্যাড করার জন্য এখান থেকে এই যে টেক্সট লেয়ারে চলে যাবেন। তো টেক্সট লেয়ারে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো টেক্সট লেয়ারে ক্লিক করার পর এখান থেকে কী করবেন, এই যে বর্ডার অ্যান্ড শ্যাডোতে চলে যাবেন, এখান থেকে থার্ড অপশনে চলে যাবেন। তো এটাকে ইনেবল করে দেবেন, ইনেবল করে দেওয়ার পর এখান থেকে তো কালারটা ব্ল্যাক কালারই আসছে, তো সাইজটাকে একটু বাড়িয়ে দেবেন। তো অপাসিটিটা কতটুকু রাখতে চান, তো আলফাটা সম্পূর্ণ বাড়ানোই থাকবে, সাইজটাকে আপনারা 20 করে দিতে পারেন। তো 20 করলেই সুন্দরভাবে শ্যাডোটা ইউজ হয়ে যাবে। তো এভাবে শ্যাডো ইউজ করে নেবেন আপনারা। তো অডিওটা আপনারা এক্সট্রাক্ট করে নিন। তো ভিডিওটা গ্যালারিতে কীভাবে সেভ করবেন সেটা বলতেছি। এই যে উপরের একটা অপশন পেয়ে যাবেন, এখানে এই যে অপশনের উপরে ক্লিক করবেন, তারপর এখান থেকে 1080p থাকবে। তো 1080p আপনারা দিয়ে নেবেন, তারপর এক্সপোর্টে ক্লিক করে দেবেন। তো ভিডিওটা সরাসরি গ্যালারিতে এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। তো ভিডিওটা আপনারা সুন্দরভাবে গ্যালারিতে এক্সপোর্ট করে নেবেন। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে দিবেন। আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তী কোন টপিকের উপর ভিডিও চান সেটাও কমেন্ট করে বলবেন, আর ভিডিওটা টেলিগ্রামে পাঠিয়ে দিবেন। তো হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, পরবর্তী আবার নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।